একটা মেয়ের বিয়ের পর তার জীবনটা কতটা পরিবর্তন হয়ে যায় বলেন তো? অনেকটা পরিবর্তন হয়ে যায়, অনেকটা বলতে সমুদ্রের মতো ভীষণ পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তনটা আমি আমার নিজের জীবনে যেটা লক্ষ্য করেছি সেটাই বলছি। আমার মনে হয় এটা সব মেয়েরাই নিজের বিয়ের পরে এটা লক্ষ্য করে। এই যে দেখেন, যে মেয়েটা কখনো রান্না বান্না জানতো না, কোনো কাজ জানতো না, কোনো কাজ করতো না, কাজের কথা বলে যে মেয়েটা বলতো পারবো না, রাগ করতো, রাগ দেখাতো, আজকে কিন্তু সেই মেয়েটাও পুরো সংসারের জন্য রান্না করে, পুরো সংসারটা সে ধরে রাখে, একটা গোটা সংসার তার হয়ে যায়। বুঝতে পারছেন সেই মেয়েটা কতটা একটা মানে কর্মক্ষেত্রের মতো বিজি হয়ে পড়ে। যেমন বিয়ের আগে কিছু খেতে ইচ্ছা করলে আপনি যে কোনো কারোর কাছে আবদার করতে পারেন, কিন্তু বিয়ের পর যদি আপনার কিছু খেতে ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত নিজে না বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত সেই খাবার আপনার মুখে উঠবে না। আর যেসব আপুরা একা থাকেন, ছোট বাচ্চা নিয়ে সংসার করেন, তাদের তো মনে হয় কিছু খেতে ইচ্ছা করলেও বানানোর ঝামেলায় আর বাচ্চা সামলানোর জন্য সেটাকেও বিসর্জন দিতে হয়। কত কত শখের, কত কত হঠাৎ খাওয়া ক্রেভিংস, এগুলো তাদের শখ সব কিছুই মরে গেছে শুধুমাত্র এই সংসার, বাচ্চা সবকিছু সামলাতে সামলাতে। শুধুমাত্র মেয়েদের মর্ম কিন্তু একটা মেয়ে বুঝবে, পুরুষ কখনোই বুঝবে না। একটা পুরুষ যতই বোঝার চেষ্টা করুক, নারীর মর্ম কখনোই সে বুঝতে পারে না। আমি এই কথাগুলো বলছি সব আপুদের উদ্দেশ্যে, কারোর মনের কথা, কারোর লিখিত কথা, কারোর জীবনের কথা। আমি এগুলো জাস্ট আমার ভিডিওর মাধ্যমে উল্লেখ করছি, এটা না তার মানে যে আমার জীবনেও হচ্ছে। এরকম অহরহ আপুরা আছে যারা এইসব কষ্টে ভুগছেন, এইভাবে জীবন কাটাচ্ছেন, দিনের পর দিন সংসারের জন্য খেটে যাচ্ছেন, কিন্তু সংসার থেকে আপনি সেই প্রাপ্য সম্মানটুকু আপনি পাচ্ছেন না। আমরা মেয়েরা সংসার থেকে বা স্বামী থেকে বা শ্বশুরবাড়ি থেকে কি এক্সপেক্ট করি বলেন তো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, দামি দামি কিছু, নাকি কি এক্সপেক্ট করি? তারা ভাবে হয়তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করি, কিন্তু আমরা সেটা ততটুকু এক্সপেক্ট করি না। আমরা যে সারাদিন কষ্টটা করি, আমরা জাস্ট চাই আমাদের প্রাপ্য সম্মানটুকু কেউ দিক, কেউ বুঝুক যে হ্যাঁ আমি সারাদিন অনেক কষ্ট করেছি, আমার একটু বিশ্রামের দরকার। হ্যাঁ আমার বাচ্চাটা অনেক জ্বালাচ্ছে, আমার বাচ্চাটাকে একটু তাকে নেওয়া দরকার। হ্যাঁ আমি আজকে সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খাওয়া দরকার। এই বোঝার মানুষগুলো যদি থাকে তাহলে আপনার লাইফ সুন্দর। যদি আপনার নিজের হাজবেন্ডই আপনার উপর এটা ওটা সব সময় লেগেই থাকে, তাহলে আপনি কখনোই সুখে হবে না। সারাদিন কষ্ট, সংসার, বাচ্চা সামনে যদি হাজবেন্ডের কাছ থেকে শোনেন সারাদিন কি করো, কি করেছো, এটা কোনো কাজ, এটা কোনো কষ্টের কাজ, এই সেই, তখন সেই মেয়েটা যে কত বড় ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এটা মাত্র প্রত্যেকটা নারী বুঝতে পারবে যাদের সাথে এগুলো হচ্ছে। তো আসলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যতই ডিপ্রেশনে থাকুক না কেন, আপনারা নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করুন, কারোর কথায় কান দিবেন না। জাস্ট নিজের বাচ্চা, সংসার, হাজবেন্ড সব দিকে ফোকাস করে একটা সুন্দর সংসারের আশায় থাকুন। আশা করি আপনাদের সামনের দিনগুলো অনেক অনেক ভালো যাবে। তো আমার ওইসব আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপুরা আপনারা ধৈর্য ধরুন, একদিন আপনিও সুখী হবেন, একদিন আপনারও সব মনের আশা পূরণ হবে। তো আমরা সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।